হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আলোচনা, পিএসসি তো আমাদের ডাব্লিউবিসিএস 2024-এর পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে। তাহলে আমাদের হাতে আর বেশি দিন সময় নেই। এই মুহূর্তে তোমরা কোন বইগুলো সব থেকে বেশি পড়বে, সেই বইগুলোর আমি একটা লিস্ট, কমপ্লিট লিস্ট আমি কিন্তু তোমাদের সামনে বানিয়ে দিচ্ছি। এবং হয়তো অনেকে এই বইগুলোর কথা বলবে না, না বলার অনেক কারণও থাকতে পারে, কিন্তু অনেকে বলবে না। এমনই বেশ কিছু বই আমি বলবো। আমি এই কারণেই বলছি, তার কারণটা হচ্ছে যে এমসিকিউ প্যাটার্নে এইটাই কিন্তু শেষবার, শেষ বছর বলবো না, কারণ 25-এ পরীক্ষা হবে। অতএব 2024-এ যেহেতু বলেছিল যে এমসিকিউ প্যাটার্নে এটা লাস্ট বার, ঠিক আছে, তো আমি এইটাই বলবো এমসিকিউ প্যাটার্নে কিন্তু এইটাই শেষবার। এরপর কিন্তু মেন্সের পেপারটা ডেসক্রিপটিভ মডেলে পুরো হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যদি তোমরা একদম জিরো লেভেল থেকে শুরু করো না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি নিজের বেস্টটা যদি তুমি দাও না, তুমি সাকসেস পেয়ে যাবে। সাকসেস কিন্তু তোমার হাতে ধরা দেবে। তো এমনই বেশ কয়েকটা বই, জাস্ট 9টা বইয়ের কথা আমি বলবো। 9টা বই, সব কিছু এই মুহূর্তে ছেড়ে দাও, এই 9টা বই এখন পড়াশোনা করো। 9টা বই পড়ো। এবং আমরা তো ডাব্লিউবিসিএস এর জন্য ক্লাস দিচ্ছি। এই 9টা বেস্ট বুক তোমাকে দারুণ হেল্প করবে এই বছর, মানে 2024-এ এক্সাম ক্র্যাক করার জন্য। আমি আবার উল্লেখ করছি, এমসিকিউ প্যাটার্নে কিন্তু লাস্ট বার। অতএব এই বইগুলো কিন্তু অবশ্যই 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 পড়া উচিত। অনেকের কাছে আছে এই বইগুলো, আবার অনেকের কাছে নেই। যাদের কাছে নেই তারা একটু কালেক্ট করে নাও, ঠিক আছে? চলো, দেখতেই পাচ্ছ সেরা বুক লিস্ট। সবার প্রথমে আমি যে বিষয়টার দিকে খেয়াল রাখবো সেটা যে ম্যাথের স্যার এই মুহূর্তে কোন বইটা থেকে আমরা প্র্যাকটিস করব, এটা প্রশ্ন হচ্ছে। দেখো, ম্যাথের জন্য আমি তোমাদের বলে দিই, ম্যাথের জন্য সেরা বই সুবীর দাসের বইটা পড়তে পারো। সুবীর দাসের বইটা কিন্তু ম্যাথের জন্য সেরা বই, ঠিক আছে? একদম মানে পারফেক্ট বই। দেবেন দত্ত, এই বইটা পড়তে পারো। এটা কিন্তু দারুণ বই, দেবেন দত্তের বইটা, এই বইটা পড়তে পারো। তাহলে ম্যাথের প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার যদি ম্যাথের মেটেরিয়ালস দরকার হয়, মেটেরিয়ালস আমাদের ক্লাসের পিডিএফ, নোটস এবং ম্যাথের বিভিন্ন নোটসপত্র আমরা দিয়ে থাকি, সেটা পেতে গেলে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে পাঠাও এই নাম্বারে 9332813134। ঠিক আছে, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে আমাদের টিমের তরফ থেকে ইনস্ট্যান্ট তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে যে গ্রুপ জয়েন লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপটা জয়েন হয়ে যেও। ম্যাথের পিডিএফ তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আসছে ইংলিশ বই। স্যার কোন ইংলিশ বইটা পড়বো? দেখো, ইংলিশ বইয়ের জন্য ক্ষেত্রে যদি আমি বলি, আমি বলবো ডিজিপি পাবলিকেশন, ডিজিপি, সরি ভুল লিখলাম, ডিজিপি, ধিলন গ্রুপ অফ পাবলিকেশন। এই বইটা পড়তে পারো, এক্সেলেন্ট লেভেলের বই। এই বইটার কথা অনেকেই বলবে না এবং অনেকেই জানে না। আমি আবার বলছি, অনেকেই জানে না, অনেকেই এই বইটা শুনেনি। কিন্তু সিভিল সার্ভিসের জন্য বিশ্বাস করো, মন থেকে বলছি, একবার পড়ে দেখো, একবার পড়ে দেখো, অসাধারণ লেভেলের বই। কারণ পুরো ডিজিপি বইটা আমি পড়েছিলাম, ঠিক আছে? তো ডিজিপি বইটা পড়তে পারো। এছাড়াও যদি তোমাদের ইংলিশের বিভিন্ন সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, আর্টিকেল, প্রিপোজিশন দরকার পড়ে, তোমরা এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। ডাব্লিউবিসিএস এর ইংলিশ মেটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে। ম্যাথের দরকার পড়লেও হাই লিখে পাঠাবে, ইংলিশ দরকার পড়লেও হাই লিখে পাঠাবে, ঠিক আছে? এবার আমি বলি জিওগ্রাফি। স্যার মাঝখানে জিকে জিএসটা বাদ দিলেন, কেন দিলাম তার কারণ আছে, বলে দিচ্ছি। জিওগ্রাফি স্যার কি বই পড়বো? দেখো, জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মণ্ডলের স্যারের বইটা কিন্তু এক্সেলেন্ট বই, ভাই, খারাপ না। এক্সেলেন্ট বই জিওগ্রাফির জন্য। কার্তিক চন্দ্র মণ্ডলের স্যারের বইটা পড়তে পারো, অসাধারণ লেভেলের বই। এর সাথে আরো একটা বই পড়ো, সেটা হচ্ছে জগন্নাথ জানা। আমি সম্পূর্ণ বাংলা ভাষা বইগুলো বলবো আজকে।
জগন্নাথ জানা, দুটো বইয়ের মধ্যে একটা বই পড়ো, কার্তিক চন্দ্র মণ্ডল কিংবা জগন্নাথ জানা, এই বই দুটো পড়তে পারো। ঠিক আছে, এই বইগুলো পড়ো, ভালো লাগবে। এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য স্যার কি বলবো, সৃষ্টিধর বেরা এনার বইটা পড়তে পারো, অসাধারণ লেভেলের বই। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তাহলে জিওগ্রাফির সমস্যাটা মিটলো। ক্লিয়ার? সায়েন্সের বইটা কি পড়বো স্যার? সায়েন্সে যখন প্রশ্ন, তখন সায়েন্স নিয়ে অনেক প্রশ্ন আসবে। ছায়া প্রকাশনের একটা বই আছে সায়েন্স চ্যালেঞ্জার বলে একটা ছায়া প্রকাশনী বই আছে, এটা পড়তে পারো। এছাড়াও আরো একটা বেস্ট বই আমি তোমাদের বলে দিচ্ছি বাংলা ভাষায়, ঠিক আছে, সেটা হচ্ছে সায়েন্সের জন্য, সেটা এক্সেলেন্ট লেভেলের বই, সেটা হচ্ছে আর.কে.সি বইটা পড়তে পারো। কলেজ স্ট্রিটে গেলেই বলো আর.কে.সি বই দাও, এই বইটা পড়তে পারো। অসাধারণ লেভেলের বই সায়েন্সে, একদম গোড়া থেকে তোমাকে শেখাবে, গোড়া থেকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংও পর্যন্ত ওখানে করে দেওয়া আছে, পুরো বাংলা ভাষার বই। হিস্ট্রির জন্য কি বলবো, হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায় বইটা এক্সেলেন্ট লেভেলে ভাই, এর ওপর কোনো বই হতে পারে না। জীবন মুখোপাধ্যায়ের বই অসাধারণ লেভেলের। তাছাড়াও তো আমি আছি প্রত্যেকটা দিন রাত্রি 8টায়, আমি তো আসছি প্রত্যেকটা দিন রাত্রি 8টায়, সোমবার থেকে প্রত্যেকটা দিন রাত্রি 8টায় আমি তো আসছি। চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, হিস্ট্রি হয়ে যাবে। স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি বই পড়বো? কোনো বই পড়ো না, আমি বলছি কোনো বই পড়ো না, কোনো বই পড়ার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কেন স্যার? অনেকে তো এই বই প্রমোট করে, ওই বই প্রমোট করে, বেকার। কারেন্ট অ্যাফেয়ার্স যার শুরু এবং শেষ কিছুই নেই। ক্লিয়ার কথা? 2 নম্বর যে বিষয়টা হচ্ছে, ঠিক আছে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বই পড়ার থেকে নিউজ শোনো, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন, আমরাও আছি, আমাদেরও কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 8টায় ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয়। বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ওনারা ক্লাস করাচ্ছেন, ক্লাসগুলো দেখো, নোট করো, পয়সা খরচা করার দরকার নেই, পয়সা খরচ করার দরকার নেই। এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন হবে, কেন স্যার, হোয়াই? দেখো, কোনো একটা নিউজ এসেছে, সেই নিউজটাকে আমাকে অ্যানালাইসিস করে লিখতে হবে, সেই নিউজটাকে আমাদের অ্যানালাইসিস করে লিখতে হবে, ঠিক আছে। তো ওই নিউজ সম্পর্কে মনে করে আমার নলেজ নেই, তো নিউজটা আমি অ্যাভয়েড করে চলে গেলাম, অন্য নিউজ নিয়ে চলে আসলাম, এইভাবে আমি বই লিখে দিচ্ছি। এই জন্য ভাই একদম পারফেক্ট হবে, আনন্দবাজার পেপারটা পড়ো, কাজে দেবে। আর যদি ইংলিশ খুব ভালো থাকে, তা হিন্দু নিউজ পেপার বা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ো, নিশ্চিন্তে পড়ো, নিজে কারেন্ট অ্যাফেয়ার্স নিজে রেডি করো। স্যার অমুক জনের লেখা, তমুক জনের লেখা, ভাই লেখা হয় না, আর বলছি না আমি, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার নেই, নিজে কারেন্ট অ্যাফেয়ার্স নিজে বানাও, প্রচুর স্যার ম্যাডাম আছে, ঠিক আছে, ওনারা ইউটিউব চ্যানেল করাচ্ছেন, সেটাও করো, এবং আমরাও করাই। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আরও একটা বড় উপাদান আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের যে বন্ড স্টাডি চ্যানেলটা আছে না, এই চ্যানেলে কমিউনিটি পোস্টে চলে যাবে, কমিউনিটি, ঠিক আছে, কমিউনিটি পোস্টে চলে যাবে। ওপরে দেখবে কি লেখা থাকে, হোম লেখা থাকে, ঠিক আছে, হোম, ভিডিও, শর্টস, ঠিক আছে, লাইভ, ঠিক আছে, পাশে দেবে কমিউনিটি আছে। এই কমিউনিটি পোস্টে চলে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে, ওখানে আমরা প্রত্যেকটা দিন 15 থেকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন পুট করে থাকি, 15 থেকে 20টা। আমি তোমাদের সামনে একটু ভালো করে আরো দেখিয়ে দিই বিষয়টা। যদি আমরা ইউটিউবে যাই, ঠিক আছে, ইউটিউবে গিয়ে দেখছি আমরা এখানে বন্ড স্টাডি, যদি আমরা সার্চ করি, ঠিক আছে, বন্ড স্টাডি সার্চ করলাম, দেখো ইউটিউবে গিয়ে, এবার এখানে দেখো ইউটিউবে বন্ড স্টাডি রয়েছে, ক্লিক করো, এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ না, হোম পেজ, ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট, কমিউনিটি। এই কমিউনিটিতে আমরা প্রত্যেকটা দিন 15 থেকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পুট করি। দেখে দেখো, এই দেখো 19 মিনিট আগেও একটা হয়েছে, 19 মিনিট আগেও পোস্ট হয়েছে। আমাদের ব্যাকএন্ডের টিম, কারেন্ট অ্যাফেয়ার্সের টিম ভীষণ স্ট্রং, মারাত্মক লেভেলে স্ট্রং, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চিন্তা কোনো কারণ নেই,
কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চিন্তা কোনো কারণ নেই। দেখো এখানেও একটা গেছে 1 ঘন্টা আগে, ঠিক আছে, এবং এখানেও একটা গেছে 2 ঘন্টা আগে। এই জন্য আমাদের প্রত্যেকটা দিন প্রায় 15 থেকে 20টা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি। 15 থেকে 20টা, একটা দুটো নয়, 15 থেকে 20টা। তো আমি এটাই বলবো তোমাদেরকে, যাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভয়, চিন্তার কোনো কারণ নেই। বর্ন স্টাডি এই চ্যানেলটা প্রত্যেকটা দিন সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স হয়। এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও। দেখতে পাচ্ছ আমাদের এখানে সম্পূর্ণ লাইভ ক্লাস করানো হয়, সম্পূর্ণ লাইভ ক্লাস। কালকেই সকালে আছে ক্লার্কশিপে ইংলিশ, কালকেই সকালে আছে ক্লার্কশিপে ইংলিশ, দেখতে পাচ্ছ এখানে। তো এইটাই আমি তোমাদের বলবো, বর্ন স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও ভাই, চিন্তার কোনো কারণ নেই। আর এই জিকে জিএস, পুরো জিকে জিএস এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য আমি কোনো বই রিকমেন্ড করলাম না, আমি জাস্ট একটা জিনিসই রিকমেন্ড করলাম, এই চ্যানেলে দুপুর 1টার সময় চলে এসো, জিকে জিএস তোমার রেডি হয়ে যাবে। কারণ শুভশ্রী ম্যাম একদম হাতে ধরে তোমাদের সামনে জিকে জিএস করিয়ে থাকে। তো এখানে দেখতে পেলে কমপ্লিট একটা ভিডিও, ঠিক আছে, যেটা আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এবং এই বইগুলো পড়ো, এই বইগুলো পড়লে অনেক হেল্প হবে। এবার একটা বই বলতে ভুলে গেছি, ইকোনমিক্সে কি বই পড়বো স্যার? ইকোনমিক্স নিতিন সিংহানিয়া স্যারের যে বাংলা ভার্সন বইটা আছে ওটা পড়তে পারো, অসাধারণ লেভেলের বই। আর যদি ইংলিশ খুব ভালো স্ট্রং হয় সেটা পড়তে পারো, হিমালয় পাবলিকেশনের একটা বই হচ্ছে মিশ্রা অ্যান্ড পুরী, মিশ্রা অ্যান্ড পুরী, বা অনেক সময় বইয়ের ওপর পুরী অ্যান্ড মিশ্রা লেখা থাকে। এই বইটা পড়তে পারো, এক্সেলেন্ট লেভেলের বই, এক্সেলেন্ট লেভেলের বই। এই বইগুলোর কথা কেউ বলবে না, কারণ এই বইগুলো থেকে ট্যালেন্ট তৈরি হয় ট্যালেন্ট, ঠিক আছে। যাই হোক, আমার এইটুকুই তথ্য দেওয়ার ছিল তোমাদের উদ্দেশ্যে, আমি কমপ্লিট তথ্য দিয়ে দিলাম। এইটুকুই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর WBCS এর জন্য আর কি কি ভিডিও তোমরা চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আছি তোমাদের সাথে, আমরা আছি তোমাদের পাশে।